হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাকে আবার কলকাতা ফিরতে হবে। বাড়িতে অনেক দিন এসে বসে আছি, তো সকাল সকাল ওয়েদারটা দেখে নাও, প্রচণ্ড গরম পড়ছে। কিছুদিন আগে বৃষ্টি হলো, আবার গরম পড়া শুরু হয়ে গেছে, যেরকম গরম ছিল। তো স্নান ধান করে রেডি হয়ে চলে এলাম একেবারে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তো আমাকে কলকাতা ফিরতে হবে। নাহলে আমি ভেবেছিলাম বাড়িতে এসেছি যখন, এখন বেশ কয়েকদিন থেকেই যাব, কিন্তু আর শেয়ার হলো না। হঠাৎ করে স্যার কলেজ থেকে কল করলো, ক্লাস আছে, তো আমাকে বেরোতেই হবে। তো একটু স্কিন কেয়ার করেই নিলাম। এই গরমে স্কিন কেয়ার ইজ মাস্ট। স্কিন কেয়ার না করলে আর স্কিনটা আর আস্ত থাকবে না। আর বাইরে যা গরম, তো স্কিনটাকে প্রোটেক্ট রাখতেই হবে। তো তোমাদের সবার উচিত স্কিনটাকে একটু কেয়ার করা। তো আমি একটু স্কিন কেয়ার করে নিলাম, একটু পারফিউম মেখে নিলাম। তো আমি রেডি, এবার বাবার সাথে বেরিয়ে পড়লাম। কারণ প্রত্যেকবারই যখন আমি কলকাতা ফিরি, তখন বাবাই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। তো আমার বোনও বেরিয়েছিল, বোনের ওই টাইমে পড়া ছিল, তো একসাথে বেরিয়ে পড়লাম। বোনকে নামিয়ে দিয়ে তারপর বাবা আমাকে বাসে তুলে দিয়ে তারপর আবার বাড়ি ফিরে আসবে। কারণ আমাদের এখান থেকে বাস স্ট্যান্ডটা অনেকটাই, তো বাবা না নামিয়ে দিয়ে আসলে টোটো করে যেতে হতো। তো আবার বাস স্ট্যান্ড যাওয়ার আগে এই নদী আছে আমাদের, এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি নদী। জলঙ্গি নদীটা পার করে যেতে হয়। পার করেও এখনও অনেকটা, তাও 10 মিনিট মতো লাগে। তো আমি বাসের ভেতর ক্লিপ নেওয়ার টাইম পাইনি, ঘুমিয়ে গেছিলাম। আমার বাসে উঠলে আবার ঘুম পেয়ে যায়, কারণ গা গোলায় প্রচণ্ড। তো আমি ট্রেনে উঠেও আমি ঘুমিয়ে গেছিলাম। আমার হুট করে মনে করলো একটা ক্লিপ নিই, তখন আমি হুট করে ঘুম থেকে উঠে ক্লিপটা নিলাম। কারণ আমার জার্নি করতে একদম ভালো লাগে না, আর বাইরে বেরিয়ে আবার একদমই শরীরটা দেয় না। তো আমি আমার পিজিতে চলে এলাম। পিজির রুমটা দেখে নাও, এটা হচ্ছে আমার পিজির রুম। পিজিতে চলে এসে স্নান ধান করলাম, ফ্রেশ হলাম। এবার একটু শোবো, কারণ পুরো টায়ার্ড, পুরো 5 ঘন্টা জার্নি করে এসে আর শরীর দিচ্ছে। দেখা হবে নেক্সট।